ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। তো WBCAP কলেজ অ্যাডমিশন 2026 নিয়ে চলে এসেছে একটি বিগ ব্রেকিং আপডেট। তো আমি তোমাদের বলেছিলাম যখন যেমন আপডেট পাবো অবশ্যই তোমাদের সামনে নিয়ে চলে আসব। এবং এবার চলে আসছে রাউন্ড 3 অর্থাৎ মপ আপ রাউন্ড 3-র অ্যাডমিশন প্রক্রিয়া। তোমাদের বলি অলরেডি সেকেন্ড রাউন্ড বা মপ আপ রাউন্ডের যে আপগ্রেডেশনের অ্যাপ্লিকেশান তোমরা করেছিলে, তোমাদের নাম এসেছিলো এবং তোমরা পরবর্তী ক্ষেত্রে অ্যাডমিশনের জন্য কিন্তু সুযোগ পেয়েছো এবং আগামী 5ই আগস্ট পর্যন্ত দ্বিতীয় যে প্রসেস রয়েছে আপগ্রেডেশন রাউন্ডে তার ভর্তির প্রক্রিয়া চলবে। এবার প্রশ্ন হচ্ছে কিভাবে মপ আপ রাউন্ডে থার্ড রাউন্ড শুরু হতে চলেছে, যেটা প্রত্যেকবার হচ্ছিল কিসে না, কলেজগুলো ডিসেন্ট্রালাইজড ওয়েতে সুযোগ পাচ্ছিল, কলেজের ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে হচ্ছিল, যে কটা এক্সেস সিট থাকে সেই কটা সিটে। এবার কিন্তু সেটা হবে না। ঠিক কোন পদ্ধতিতে হবে বলে দিচ্ছি আজকের এই ভিডিওটাতে। যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম এখান থেকে পেয়ে যাও। এবং প্লিজ ভিডিওটাতে প্রচুর লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলো না। প্রথম কথা হচ্ছে যারা রাউন্ড 1-এ টাইম পেয়েছো, চান্স পেয়েছিলে, ভর্তি হওনি, রাউন্ড 2-তে এসে আবার একবার সুযোগ নিয়েছো, এখনও ঠিকঠাক মতো কলেজ পাওনি, আপগ্রেডেশন রাউন্ডেও ঠিকঠাক কলেজ পাওনি, বা আপগ্রেডেশন রাউন্ডে ভর্তি বাতিল করতে চাইছো, তাদের জন্য এটাই শেষ সুযোগ। লাস্ট রাউন্ড হতে চলেছে। লাস্ট রাউন্ড কিভাবে হবে? মূলত আমরা প্রত্যেকে জানি 5ই আগস্ট পর্যন্ত দ্বিতীয় রাউন্ডের ভর্তির লাস্ট ডেট আপগ্রেডেশন রাউন্ডের। ঠিক তার পরবর্তীতে 8ই আগস্ট থেকে তোমাদের শুরু হতে চলেছে মপ আপের তৃতীয় পর্যায়ের আবেদন গ্রহণ। এবার প্রশ্ন থাকতে পারে নতুন করে আবেদন করতে হবে কিনা। না, নতুন করে কোনো আবেদন করতে হবে না। ওই আইডি পাসওয়ার্ড দিয়ে যারা অলরেডি অ্যাডমিটেড আছো তারা পুনরায় অ্যাডমিশন ক্যান্সেল করতে হবে তোমাদের। যারা দ্বিতীয় রাউন্ডে অ্যাডমিশন নিয়ে নিয়েছো বা প্রথম রাউন্ডে অ্যাডমিশন নিয়ে নিয়েছো, দ্বিতীয় রাউন্ডে তোমরা সুযোগ পাওনি বা দেখতে পাওনি, এখন কিন্তু তোমাদের কাছে সুযোগ থাকবে। কেননা আমি তোমাদের বলে দিই, তৃতীয় রাউন্ডে ফর্ম ফিল আপ বা তৃতীয় রাউন্ডে যে অ্যাপ্লিকেশান চলবে তার আগে তোমরা সিট দেখতে পাবে যে কোন কলেজে কতগুলো সিট রয়েছে, ভ্যাকান্ট সিট দেখতে পাবে। ঠিক সেই ভ্যাকান্ট সিটের ওপরে ভিত্তি করে তোমাদের কিন্তু নেক্সট রাউন্ড অর্থাৎ থার্ড রাউন্ডে অ্যাপ্লাই করতে হবে। তো 8ই আগস্টে যারা নতুন ক্যান্ডিডেট এখনও পর্যন্ত অ্যাপ্লাই করনি, নিট বা জেই বা জিএনএম এএনএমের জন্য সুযোগ খুঁজছিলে, তারা চান্স পাওনি, তাদের জন্য এটা শেষ সুযোগ। তোমরা এখন অ্যাপ্লাই করতে পারো একদম নিউলি, অর্থাৎ নতুনভাবে অ্যাপ্লাই করতে পারো। আর কারা এখানে আবেদন করতে পারছো? যে সমস্ত ক্যান্ডিডেটরা অ্যাডমিশান নাওনি, চান্স পেয়েও তারা এখানে আপগ্রেডেশন রাউন্ড বা পরবর্তী ক্ষেত্রে যারা পার করে এসেছো তারা এখানে পুনরায় লগ ইন করে প্রেফারেন্স সিলেক্ট করবে, টপ কলেজ থেকে শুরু করে মিডিয়াম কলেজ এবং লাস্ট কলেজ, এইভাবে করে সেভ মারলেই তোমাদের কিন্তু কমপ্লিট হয়ে যাবে অ্যাপ্লিকেশান। তারপর অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করো, নেক্সট যখন মেরিট লিস্ট বেরোবে তোমরা চেক করে দেখতে পাবে। আর কারা পারবে? যারা অ্যাডমিটেড অলরেডি কিন্তু সেকেন্ড রাউন্ডের পরেও কলেজ চুজ করতে ভালো লাগছে না বা দেখতে পাচ্ছ না, ঠিকঠাক কলেজ পাচ্ছ না, তারা অ্যাডমিশান ক্যান্সেল করবে, করে থার্ড রাউন্ডে পুনরায় প্রেফারেন্স সেভ মারবে, নতুন করে প্রেফারেন্স সিলেক্ট করে তারা পারবে এই সুযোগ নিতে। এবার প্রশ্ন হচ্ছে যে কতদিন পর্যন্ত চলবে? 8ই আগস্ট থেকে মপ আপ রাউন্ডের যে অ্যাপ্লিকেশান চলবে বা উইন্ডো খোলা থাকবে, 10ই আগস্ট পর্যন্ত এটা চলবে। নতুন আবেদনকারীদের পাশে আগে যারা সুযোগ না পেয়েছো বা আগে যারা সুযোগ পেয়ে ভর্তি বাতিল করেছো, ভর্তি হয়েও থাকতে চাইছো না, তারা এখানে সুযোগ পাবে। আগামী 13ই আগস্ট এই মপ আপ রাউন্ড থার্ড রাউন্ডের মেধা তালিকা প্রকাশ হবে এবং 15 তারিখ পর্যন্ত এর ভর্তি প্রক্রিয়া কিন্তু চলবে। তাহলে ধরে নাও 8 তারিখ থেকে মপ আপ থার্ড রাউন্ড শুরু, 10 তারিখে অ্যাপ্লিকেশান শেষ, 13 তারিখে 13 তারিখে এর মেধা তালিকা বেরোবে, 13 থেকে 15 তারিখ 13, 14, 15 3 দিন এর ভর্তি চলবে। তার পরবর্তীতে আবার একটা প্রক্রিয়া আছে কি, এই মপ আপের থার্ড রাউন্ডের ফার্স্ট ফেজে যারা সুযোগ পাচ্ছ না তাদের জন্য আবার থাকছে আপগ্রেডেশন রাউন্ড, যেটা 17 থেকে 19 তারিখ পর্যন্ত আপগ্রেডেশন রাউন্ডে ভর্তির কিন্তু সুযোগ থাকবে। এবং তার সাথে আগামী 20 থেকে 22 আগস্ট কলেজগুলোতে তোমাদেরকে গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশান কিন্তু করাতে হবে। এই হচ্ছে পুরো প্রক্রিয়া। তো আশা করছি এখান থেকে তোমরা পুরোটা বুঝে গেলে যে কীভাবে পুরো ঘটনাটা ঘটতে চলেছে বা কীভাবে পুরো কাজটা তোমাদেরকে করতে হচ্ছে। আশা করি ভিডিওটা থেকে তোমরা উপকার পেলে। তো প্লিজ একটু ভিডিওটা শেয়ার করে দাও যারা চান্স পায়নি তাদের কাছে, নাকি? আর আমাদের সাথে জুড়ে থাকো সাবস্ক্রাইব বাটন প্রেস করার মাধ্যমে। ভালো থেকো।